খাদ্যদ্রব্যের মূল্য যত বেশি বাড়বে, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার তত কমবে, স্বাস্থ্য খাতে তত বেশি ব্যয় বাড়বে এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অসুখও তত বেশি বাড়তে থাকবে। মানুষকে বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে খাবারের দরকার এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার পেশা এবং শ্রম কতটা দেয় প্রতিদিন, সেই অনুযায়ী তার খাবার 2000 থেকে 2400 কিলোক্যালোরি দরকার। যারা অনেক বেশি শারীরিক শ্রম দেয়, অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা, তাদেরকে 2200 ক্যালোরি থেকে অন্তত 2400 ক্যালোরি প্রতিদিন খাবার গ্রহণ করতে হয়। এই খাবারের প্রধান উপাদান 5টি। একটি শ্বেতসার জাতীয়, আমিষ জাতীয়, স্নেহ জাতীয়, এর সাথে ভিটামিনস, খনিজ লবণ এবং পানি, এগুলো থাকতে হয়। এবং এই ভিটামিন, খনিজ লবণের জন্য শাকসবজি, ফলমূল ইত্যাদির দরকার হয়। তো এই 2400 বা 2200 কিলোক্যালোরি জোগাড় করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, বর্তমানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে, মূল্যস্ফীতি হওয়ার কারণে আগে যে পরিমাণ টাকা লাগতো তার চেয়ে প্রায় 1.5 গুণের মতো টাকা এখন বেশি লাগে। আয় বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। ফলে যে আয় দিয়ে সে আগে তার 2200 বা 2400 ক্যালোরি কিনতে পারতো, সেই আয় দিয়ে এখন তাকে অনেক কম কিনতে হচ্ছে। ফলে অনিবার্যভাবে শরীরে পুষ্টিহীনতা তৈরি হচ্ছে। এই পুষ্টিহীনতা সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মানসিক, শারীরিক এবং সামাজিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে, তার শ্রমক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলে জাতীয় অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণেই আমরা বলি, যখন খাদ্যদ্রব্যের মূল্য যত বেশি বাড়বে, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার তত কমবে, স্বাস্থ্য খাতে তত বেশি ব্যয় বাড়বে এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অসুখও তত বেশি বাড়তে থাকবে। একজন মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, তেমনি প্রয়োজন বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পরিবেশ। যখন কোনো নগরীর বা জনপদের বাতাস, পানি, মাটি সহ পুরো পরিবেশ দূষিত হয়ে যায়, অনিবার্যভাবে তার স্বাস্থ্য, সুস্থতা তখন বিঘ্নিত হতে থাকে। কারণ আমি শ্বাসের সাথে যে বাতাসটা টেনে নেই অক্সিজেন পাওয়ার জন্য, সেই বাতাসে যদি অক্সিজেনের সাথে আরও কিছু বিষ থাকে, সেই বিষ তো শরীরকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। যে পানিটি আমি জীবন রক্ষার জন্য খাই, সেই পানির মধ্যে যদি দূষিত জীবাণু বা অন্য কিছু থাকে, সেটি তো আমার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবং এভাবেই পরিবেশের প্রতিটি উপাদান যখন দূষিত হয়, সেটি মানুষের সুস্বাস্থ্যের জন্য, ভালো থাকার জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই ক্ষতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে শিশুদের, গর্ভবতী নারী এবং বয়স্ক মানুষদের, যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, এবং ধীরে ধীরে কম বয়সী বা তরুণদের উপরও প্রভাব ফেলতে থাকে। সব মিলে দেখা যায় যে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে, তার শ্রমশক্তি কমে যাচ্ছে, তার স্বাস্থ্য খাতে ব্যয় বেড়ে যাচ্ছে, অকাল মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। আমরা জানি বাংলাদেশে বায়ু দূষণের কারণে প্রতি বছর মানুষের গড় আয়ু 5 থেকে 7 বছর কমে যাচ্ছে। দূষিত পানির জন্য কি হচ্ছে আমরা সেটি এখনও জানি না। এর বাইরে অন্য যে শব্দ দূষণ সহ পরিবেশের নানা যে দূষণগুলো রয়েছে, সেগুলোও যদি পরিমাপ করা যায়, তাহলে আমরা দেখতে পাবো আমাদের গড় আয়ু যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি সময় আমাদেরকে চিকিৎসকের বা হাসপাতালের বাইরে লাইনে দাঁড়াতে হয় এবং প্রচুর টাকা আমাদের ওষুধ কিনতে ব্যয় হয়ে যাচ্ছে, এবং জীবনের একটি বড় সময় রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে কাটাতে হচ্ছে। এ কারণে যদি উন্নয়নকে মানব উপযোগী করতে হয়, তাহলে পরিবেশকে দূষণমুক্ত অবশ্যই করতে হবে। আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার প্রধান শর্ত হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ এতে যেন কোনো রোগ জীবাণু, ধুলো, ময়লা বা অন্য কোনো জাতীয় দূষণযুক্ত না হয়। কিন্তু রাস্তার পাশের খোলা খাবার যখন কোনো কাগজে করে দেওয়া হয়, তখন কয়েকটি ব্যাপার ঘটে। একটি ব্যাপার হচ্ছে খোলা খাবারে চারপাশ থেকে ধুলো, বালি, ময়লা, রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস খাবারটার উপরে পড়ে। অন্যদিকে যে কাগজটিতে এটি দেওয়া হয়, সেই কাগজটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এবং যদি সেটি প্রিন্টেড কাগজ হয়, তাহলে ছাপার জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে লিড বা সীসা থাকে, যেটি মানুষের শরীরে বিষের মতো কাজ করে। ফলে যখন খোলা খাবার একটি কাগজে, বিশেষ করে খবরের কাগজে দেওয়া হয়, তখন সেটা কিন্তু নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর হয়।
পরিবেশ থেকে আসা ময়লা, ধুলোবালি, রোগ জীবাণু এবং কাগজের মধ্যে থাকা ময়লা এবং কাগজের মধ্যে থাকা যে ছাপার অক্ষর তৈরি করার জন্য যেসব রাসায়নিক ব্যবহার করছে, সব মিলেই কিন্তু এটা বিষক্রিয়া তৈরি করে। এ কারণেই আমরা দেখি বাইরের খাবার যারা বেশি গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু ফুড পয়জনিং বা খাদ্যের বিষক্রিয়া, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি রোগগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। এ কারণেই সবার প্রতি অনুরোধ থাকবে যেন বাইরের খোলা খাবার এভাবে খোলা ময়লা কাগজে যেন না খায়, এবং কর্তৃপক্ষেরও উচিত যে এগুলোর উপর নজরদারিটা জোরদার করা এবং মানুষের সুস্বাস্থ্যের জন্য, একটি স্বাস্থ্যবান জাতি গঠনের জন্য এই জাতীয় দূষিত খাবারকে দমন করা বা নির্মূল করা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।